আরে ভাই রে মিস্টেক খারাপ শেষ কি বলেন দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান রয়েছি এবং যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আগামী 13 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা জুড়ে যে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেটিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং রাজধানীর বিভিন্ন হোটেলগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করছেন এবং তারা দেখছেন যে কোনো ধরনের অসঙ্গতি তারা পাচ্ছে এই বরহান ভাই এবং যেমনটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছিলেন আগামী 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন আওয়ামী লীগ সে আওয়ামী লীগের কর্মসূচি তারা ঘোষণা করেছে এবং সেই কর্মসূচি ঘোষণা করার পর থেকেই বিভিন্ন সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন স্থানে গণপরিবহনে বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে এবং সেই যে অপরাধ প্রবণতা দেখা যাচ্ছে সেই বিষয়গুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য যেন শহর জুড়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যেন কোনো ধরনের নিরাপত্তার যে ব্যবস্থা সেটার যেন কোনো বিঘ্নতা না ঘটে সেই বিষয়টি মাথায় রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্থানে তারা অভিযান পরিচালনা করছেন, তল্লাশি করছেন এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি রাজধানীর একটি আবাসিক হোটেলে পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে এবং সেই অভিযান শেষে বাংলাদেশ পুলিশের সদস্যরা তারা বের হয়ে এসেছেন এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে 13ই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে কেন্দ্র করে যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হয় সেই লক্ষ্যে তারা অভিযান পরিচালনা করছেন রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে এবং আপনাদেরকে জানিয়ে রাখি আমরা রয়েছে এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় এবং সেই সায়েন্স ল্যাব এলাকার যে সমস্ত আবাসিক হোটেলগুলো রয়েছে সেই সমস্ত আবাসিক হোটেলগুলোতে পুলিশের এই অভিযান পরিচালনা করছে এবং আপনাদেরকে যদি একটুখানি দেখানোর চেষ্টা করি এখানে বেশ কয়েকটি হোটেল রয়েছে, হোটেল দি অ্যামাজন ইন্টারন্যাশনাল সহ অন্যান্য যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেই সমস্ত হোটেলগুলোতে তারা এখানে অভিযান পরিচালনা করেছে এবং তারা বোঝার চেষ্টা করছিলেন, দেখার চেষ্টা করছিলেন যে 13ই নভেম্বর আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে সেই ঘোষণাকে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিরতা যেন বিরাজ না করতে পারে কেউ এবং তাদের পক্ষ থেকে কেউ কোনো স্থানে আত্মগোপনে রয়েছেন কিনা বা কেউ নাশকতা সৃষ্টি করার লক্ষ্যে কোথাও অবস্থান করছে কিনা সেই বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্যই মূলত রাজধানীর বিভিন্ন আবাসিক যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতে তারা অভিযান পরিচালনা করছে। দর্শক আমরা রয়েছি কালের কণ্ঠ থেকে সরাসরি আপনাদেরকে সংযুক্ত করে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে তারা অভিযান পরিচালনা করছে বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের 13 নভেম্বর তারা যে কর্মসূচির ঘোষণা দিয়েছে রাজধানী জুড়ে লকডাউন যে কর্মসূচি তারা ঘোষণা করেছে সেই লকডাউন কর্মসূচি ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কেউ সৃষ্টি না করতে পারে, যেন কোনো ধরনের আইন বহির্ভূত কাজ কেউ না করতে পারে, জনগণের ভোগান্তি যেন কেউ সৃষ্টি না করতে পারে
সেই লক্ষ্যে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে চলছে বিশেষ অভিযান, তল্লাশি, চেকপোস্ট এবং বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা দেখতে পেয়েছি রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বেশ কয়েকটি আবাসিক হোটেলে তারা অভিযান পরিচালনা করেছে এবং পরিচালনা শেষে তারা এই মুহূর্তে টহল দিচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকাগুলোতে। আমরা রাজধানী জুড়ে চলাচল করছি এবং বিভিন্ন জায়গায় বিশেষ করে পুলিশের চেকপোস্ট, তল্লাশি পোস্ট আমরা দেখতে পেয়েছি। রাজধানীর যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের বিশেষ তল্লাশি চেকপোস্ট আমরা দেখতে পেয়েছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যখন 13ই নভেম্বর তাদের রাজধানী জুড়ে লকডাউন কর্মসূচি ঘোষণা করে, সেই ঘোষণার পর থেকেই বিশেষ করে সন্ধ্যার পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বিভিন্ন স্থানে গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা এবং আরও বেশ কয়েকটি ঘটনা আমরা দেখতে পাই সন্ধ্যার পর থেকে। এবং আজ 12ই নভেম্বর আগামী 13 তারিখ যেহেতু তাদের লকডাউন কর্মসূচির ঘোষণা রয়েছে, সেই বিষয়টাকে মাথায় রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। তারা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনার পাশাপাশি রাজধানীর যে সমস্ত আবাসিক হোটেলগুলো রয়েছে সেই সমস্ত হোটেলগুলোতে পুলিশের সদস্যরা তারা অভিযান পরিচালনা করছেন এবং তারা তল্লাশি করে দেখছেন যে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত, যারা নাশকতার সাথে যুক্ত, তারা কোথাও আত্মগোপনে রয়েছে কিনা সেই বিষয়গুলো তদারকি করতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বিশেষ তল্লাশি অভিযান এবং বিশেষ এই যে আবাসিক হোটেলগুলোতে বিশেষ অভিযান তারা পরিচালনা করছে। দর্শক, এই ছিল রাজধানী থেকে সর্বশেষ আপডেট। পরবর্তীতে আপনাদেরকে আবারও সংযুক্ত করব। ততক্ষণ পর্যন্ত কালের কণ্ঠের সাথে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তীতে সর্বশেষ আপডেট নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত থাকুন কালের কণ্ঠের সাথে। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।